পশ্চিমবাংলাতে কেউ সুরক্ষিত নেই। ডাক্তার সুরক্ষিত নেই, একটা সাধারণ চাষি ভাইরা সুরক্ষিত নেই, একটা দোকানদার সুরক্ষিত নেই, একটা রিক্সাওয়ালা ভাইও সুরক্ষিত নেই। এখন তৃণমূল পুরো দলটা ক্রিমিনালদের হাতে চলে গেছে। একটু যারা এখানে মধুচক্র চলবে, গাঁজা বিক্রি হবে, কেউ যদি প্রতিবাদ করে তাকে বোম মেরে ভয় দেখাতে হবে, পাড়ার লোককে ভয় দেখাতে হবে, এই ধরনের কাজ হচ্ছে। আর সবথেকে বড় ব্যাপার আছে, যার উপরে মানুষ ভরসা করবে, যে প্রশাসন উপরে, প্রশাসনটাকে পঙ্গু বানিয়ে দেয়। সানা মেডিকেল হল, 10% discount on every medicine. Oxygen cylinder also available. কিন্তু আজকে 3 দিন পরে অর্জুন সিং সমাজ বিরোধীদের লিডার খড়দায় আসছে। তা ওনার বোঝা দরকার, ভাটপাড়ার সাথে খড়দা মিশালে কাজ হবে না। ভাটপাড়া সম্পূর্ণ আলাদা, খড়দা বিধানসভা আলাদা। উনি ভোটের সময় কিভাবে জিতেছে সে টিভির মাধ্যম থেকে সবাই দেখতে পেরেছে। ওনার সম্পর্কে আমার বলা উচিত না, আমার লিডাররা আছে। 15 जनवरी खरदा बिल कांडा का बाशिंदा डॉक्टर आशुतोष के घर हमला और बमबाजी। 3 रोज बाद अचानक बैरकपुर एमपी अर्जुन सिंह का दौरा डॉक्टर आशुतोष के घर। इस हमले का इल्ज़ाम इलाकाई तृणमूल हामी रोनी पर लगा। सहाफ़ियों से गुफ्तगू के दौरान अर्जुन सिंह ने रियासत में लॉ एंड ऑर्डर पर उठाए सवाल। कहा, तृणमूल सरकार में अवाम महफूज नहीं है, तृणमूल कांग्रेस के अंदर गुंडा राज कायम हो गया है। मुकामी तृणमूल लीडर सौजल दास ने तृणमूल पर लगाए गए इल्ज़ाम की मजम्मत की। कहा, जो गुंडे का सरदार है वही दूसरों पर उंगली उठा रहे हैं। ইলেকশনের আগে ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আসে, তারপরে এসে ব্যবসা বাণিজ্য যা এবার ইলেকশনের পরে তখনও একবার তো মানে সাংঘাতিক এসে গেটে সোমবারে ইট মেরেছে। আসলে তো মনে হয় 2 দিন আগে জ্বরও ছিল। 2-3 দিন আগে যেদিন ইট মেরেছে সেদিন প্রচন্ড জ্বর। আমি ওই গত সপ্তাহে 15 তারিখে রাত্রেবেলায় 11:30টার সময় বিশ্রী গালিগালাজ, তারপরে জালনা ইট মারে। সেটা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানানো হয়, তারা আসে, দেখছি বলে তারা চলে যায়। পরবর্তীতে 16 তারিখ মাঝে যায়, 17 তারিখ সকালবেলায় এখানে বোম ফেলে যায়। রাত্রেবেলায় কখন ফেলেছে জানি না, না বোমটা ফাটে নাই। আমি সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছি, তো এখানে আমার ছেলে চেম্বার করবে বলে উদ্যোগ নিয়েছে। এই চেম্বারটা বন্ধ করার জন্যই এই অত্যাচারটা ইদানিং বেড়েছে আর কি। কারণ ওই বাড়ির উল্টো দিকে মধুচক্র বসে, মদ গাঁজা বিক্রি হয়, জুয়ো সাতটা বোর্ড বসে। এই অসামাজিক কাজগুলো আমরা মাঝে মাঝে প্রোটেস্ট করি। আর এর সামনেই যদি একটা ডাক্তারের চেম্বার হয়, সেটা তার একটা অস্বস্তির কারণ। যাতে চেম্বারটা না করতে পারে তার জন্য এই অত্যাচার করেছে। তারা কি পলিটিক্যালি কানেক্টেড? সে নিজেকে তৃণমূল কর্মী হিসাবে দাবি করে। রনি দে, সে নিজেকে তৃণমূল কর্মী হিসাবে দাবি করে, আমি এটুকু জানি। আজকে সাংসদ আসলেন, কতটা আশ্বস্ত হলেন? বলে তো কিছুই নাই আর কি। সাংসদ আসছেন, তার কর্তব্য তিনি করে গেলেন, কিন্তু তিনি আসলেই যে এটা বন্ধ হয়ে যাবে এটা তো আশা করা যায় না। এটা তো আজকের থেকে চলছে না। আমরা চিন্তিত, আমি কেন, আমার গোটা পাড়ার লোকই চিন্তিত। পশ্চিমবাংলাতে কেউ সুরক্ষিত নেই। ডাক্তার সুরক্ষিত নেই, একটা সাধারণ চাষি ভাইরা সুরক্ষিত নেই, একটা দোকানদার সুরক্ষিত নেই, একটা রিক্সাওয়ালা ভাইও সুরক্ষিত নেই। এখন তৃণমূল পুরো দলটা ক্রিমিনালদের হাতে চলে গেছে। একটু যারা এখানে মধুচক্র চলবে, গাঁজা বিক্রি হবে, কেউ যদি প্রতিবাদ করে তাকে বোম মেরে ভয় দেখাতে হবে, পাড়ার লোককে ভয় দেখাতে হবে, এই ধরনের কাজ হচ্ছে। আর
সবথেকে বড় ব্যাপার আছে যার উপরে মানুষ ভরসা করবে, যে প্রশাসন উপরে, প্রশাসনটাকে পঙ্গু বানিয়ে রেখে দিয়েছে। প্রশাসন কিছু করছে, ওর ইচ্ছা আছে। আমাদের সঙ্গে তো অনেক লোয়ার লেভেল উপর লেভেলও কথা হয়, তাদের ইচ্ছা থাকলেও তারা কিছু করতে পারছে না, তারা হতাশ হয়ে গেছে। তারা এখন কম্পালসারি ওয়েটিংয়ে ভয় থাকছে, কথায় নিয়ে ট্রান্সফার করে দিচ্ছে, কথায় কথায় নর্থ বেঙ্গল পাঠিয়ে দিচ্ছে, কথায় কথায় কোথায় পাঠিয়ে দিচ্ছে। এই নিয়ে একটা অদ্ভুত অবস্থায় চলে গেছে। প্রশাসন পুরোটাই একটা সেন্টার হয়ে গেছে। যেদিনকে রাত্রিবেলার এই ঘটনা, সেদিনকে রাত্রিবেলা ডাক্তারবাবুর বাড়ি থেকে আমাদের ফোন করে। আমরা রাত্রিবেলায় যাই, পুলিশকে ফোন করি, ডাক্তারবাবুদের নিয়ে আমরা থানায় যেয়ে কেস করাই। ডাক্তারবাবুরা যাদের সন্দেহ করে তাদের নামে ডাক্তারবাবুরে দিয়ে আমরা নিবারাপুর থানায় কেস করাই। কিন্তু আজকে 3 দিন পরে অর্জুন সিং সমাজ বিরোধীদের লিডার খড়দায় আসছে। তা ওনার বোঝা দরকার ভাটপাড়ার সাথে খড়দা মিশালে কাজ হবে না। ভাটপাড়া সম্পূর্ণ আলাদা, খড়দা বিধানসভা আলাদা। উনি ভোটের সময় কিভাবে জিতেছে সে টিভির মাধ্যম থেকে সবাই দেখতে পেরেছে। ওনার সম্পর্কে আমার বলা উচিত না, আমার লিডাররা আছে, তাও আমি বলছি। উনি যে কথাবার্তাগুলো বলছে, পুলিশ প্রশাসন কাজ করতে পারছে না, মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে না। যদি এটা হয়ে থাকতো তাহলে 2021 সালে মমতা ব্যানার্জিকে দেখে মানুষ 2 হাত ভরে ভোট দিয়েছে। আর মানুষ যদি অসুবিধার মধ্যে থাকতো তাহলে মানুষ তৃতীয়বারের মতন তৃণমূল সরকার ক্ষমতায় আনতো না। ইনি একদম একটু শীতের আমেজ আছে। সমাজ বিরোধীদের লিডার অর্জুন সিং, বোমের লিডার। কোন জায়গায় একটু বোমের গন্ধ পাওয়া যায়, উনি তো সাপ্লাই করে এই সমস্ত, ওনারই প্রোডাক্ট সব, সেগুলো খুঁজতে একটু চলে আসে কোনো জায়গায় যদি এরকম গন্ধ পাওয়া যায়। এছাড়া কিছু বলার নাই, ফালতু। আর আমার যারা লিডাররা আছে ওনার সম্পর্কে তারা কথা বলতে চায় না। আমি একটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমি ওনার জন্য বেটার। আপনার নাম পরিচয়? আমার নাম সজল দাস। আমি